ওয়েলকাম টু মাই ফার্স্ট পোলো ইন কুয়াকাটা। বাংলাদেশের সাগরকন্যা নামে পরিচিত এই সাগরে আজকে আমি চলে আসছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব দারুণ কিছু মুহূর্ত। প্রথমেই সকালে নেমে সাগরকন্যায় কিছুক্ষণ হাঁটাহাঁটির পর আমরা পেয়ে যাই একটা সাধারণ স্পিডবোট, যেটাতে চড়ে আমরা সমুদ্রের প্রায় অনেক দূর অঞ্চলে চলে যাই। সত্যি অনেকটাই সুন্দর এবং দারুণ মুহূর্ত আমরা কাটিয়েছি। যদিও এখানে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটি সবচেয়ে বেশি চমৎকার ছিল, কিন্তু আমরা যেদিন চলে যাই সেদিনই মেঘাচ্ছন্ন ছিল আকাশ, যে কারণে আমরা দেখতে পারিনি সূর্যোদয় এবং সূর্যাস্ত। তো কথা না বাড়িয়ে আমরা প্রথমে চলে যাব কাঁকড়াচড়ে। সকালবেলা খাওয়া দাওয়ার জন্য 1 পিস ইলিশ মাছ, 1 প্লেট খিচুড়ি, 2 আইটেমের ভর্তা, 1 পিস বেগুন ভাজি দেয়। এই দিয়ে মোটামুটি একটা প্যাকেজ বিক্রি করে 70 টাকা। তারা সমুদ্রে নিজেরা জাল ফেলায়, নিজেরা মাছ ধরে, সব নিজেদেরই ব্যবসা বাণিজ্য। আর এই চরটা হয়েছে পুরোটাই লাল কাঁকড়ার চর, যা দেখতেছেন এটা 4 কিলোর মতন এই বিস্ত লম্বা, পুরোটাই লাল কাঁকড়ার চর। কিন্তু এই জায়গায় কাঁকড়া দেখতে হলে আপনার কাঁকড়া দেখতে হলে আসতে হবে 11টা বাজে কি 11টা 12টা বাজে কাঁকড়া দেখতে আসতে হবে। খুব রোদ্রের তাপ লাগবে, তখন কাঁকড়া দেখতে পারবেন বেশি। এই কাঁকড়াটা উপরে ওঠে, রোদ্রের তাপ উঠলে তখন বালু গরম হয়, তখন উপরে ওঠে। ঠান্ডায় কাঁকড়া ভিতরে থাকে। লাল কাঁকড়ার চর থেকে ঘুরে এসে আবারও নেমে যাই আমরা সমুদ্রের মাঝে। নেমে অনেকটাই মজা করি, এরপর চলে যাব আমরা শুটকিপল্লিতে, যেখানে বাংলাদেশের ভেতরে কক্সবাজারের পরেই দ্বিতীয় স্থানে রয়েছে এই শুটকিপল্লি। এখান থেকেই প্রায় বাংলাদেশের আনাচে কানাচে সামুদ্রিক মাছগুলি শুটকি আকারে শুকিয়ে এরপর বাংলাদেশের বিভিন্ন জেলায় রপ্তানি করে থাকে। বাংলাদেশের মৎস্য চাহিদার মধ্যে এটি ছিল অন্যতম। বাংলাদেশের যে সকল সমুদ্র সৈকত রয়েছে এর মধ্যে কুয়াকাটা সমুদ্র সৈকত বাংলাদেশের দ্বিতীয় স্থানে রয়েছে। কুয়াকাটাতে একদিন সময় কাটিয়ে আমরা সরাসরি চলে যাই চরমোনার ময়দানে। এখানে প্রথমেই ঢুকতে আমরা অনেকটাই হিমশিম খাচ্ছিলাম। প্রায় 3 থেকে 4 কিলোমিটার রাস্তা জুড়ে যেন যানজটের ভরা ছিল। এরপর আমরা যখন ভিতরে ঢুকতে যাই, মেন যে মাঠটা রয়েছে চরমোনার, সে মাঠটাও যেন কানায় কানায় ভর্তি। এরপরে আশেপাশে যে সকল এলাকা এবং রাস্তাঘাট রয়েছে সেখান দিয়েও যেন লোকারণ্য ছিল। যখন আমরা গিয়েছিলাম ঠিক তখন চরমোনার সবচেয়ে বড় মাহফিল অনুষ্ঠিত হতেছিল। আর এমন সময় ঘুরতে গিয়ে আমরা পড়ি অনেক চরম ভোগান্তিতে। যদিও ভোগান্তি ছিল, কিন্তু এনজয়টা ছিল এক প্রকার অন্যরকমই বলা যেতে পারে। এখানে ঘোরাঘুরি, খাওয়া দাওয়া সব কিছুই যেন এক প্রকার আমাদের কাছে লেগেছে একটু বেশি আনন্দের। যদিও সময়টা কিছুটা বোরিং গেছে, কিন্তু এরপরেও সময়টা পাস করেছি আমরা আনন্দঘন মুহূর্তের মাধ্যমেই। যদি আপনারা কেউ যেতে চান তাহলে বাংলাদেশের সামুদ্রিক যে সকল খাবার দাবার রয়েছে এবং স্থানীয় যে সকল ঐতিহ্য রয়েছে সেগুলো আপনারা অবশ্যই উপভোগ করার চেষ্টা করবেন। অবশ্যই আপনাদের ভালো লাগবে। ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে রাখবেন। ধন্যবাদ।